একজন বহু বছর আগে হারিয়ে যাওয়া নারী সিও নিজের বাবা মায়ের সাথে দেখা করতে বাড়ি ফিরলেন। ইচ্ছে করেই তিনি পরিচ্ছন্নতাকর্মীর ইউনিফর্ম পরে এসেছিলেন। মা যখন তার হাতে থাকা দস্তানা দেখলেন, তিনি ছুটে এসে তাকে জড়িয়ে ধরলেন। বছরের পর বছর জমে থাকা আকুলতা চোখের জলে উজাড় করে দিলেন। ঠিক তখনই মায়ের ফোন এলো। তার ছেলে বাগদত্তার বাড়িতে বিয়ের ব্যাপারে কথা বলার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর তারা সবাই রেস্টুরেন্টে পৌঁছালো। কিন্তু ভাবি তার পোশাক দেখেই বাবা মাকে উপহাস করতে শুরু করলো। সে বলল, এটা হাইচিং এর সবচেয়ে বিলাসবহুল রেস্টুরেন্ট। এখানে এক টেবিলের খরচই কমপক্ষে 10 লাখ। একজন ক্লিনারকে নিয়ে ফ্রি খেতে আসার সাহস কিভাবে হলো? নারী সিও সঙ্গে সঙ্গেই বুঝলেন তার ভাবি ভীষণ অহংকারী। মা তাড়াতাড়ি ব্যাখ্যা করলেন, এটাই তাদের বহু বছর আগে হারিয়ে যাওয়া মেয়ে, যাকে তারা সবে খুঁজে পেয়েছেন। কিন্তু ভাবি ঠান্ডা গলায় বলল, তার এমন কোনো ননদ নেই। তারপর সে জিজ্ঞেস করল, নতুন বছরের লাল খাম উপহার প্রস্তুত আছে তো? কারণ তার এক বান্ধবী শ্বশুরবাড়িতে প্রথম বছরেই 8,888 ইউয়ান পেয়েছিল। মা কাপা গলায় বললেন, বছরের পর বছর মেয়েকে খুঁজতে গিয়ে তাদের সব সঞ্চয় শেষ হয়ে গেছে। তিনি 200 ইউয়ানের একটি লাল খাম এগিয়ে দিলেন। ভাবি তা ঠেলে সরিয়ে দিল। এত অল্প টাকা? ঠিক তখনই ভাই এসে পৌঁছালো। ভাবি সঙ্গে সঙ্গে কান্নার ভান করে বলল, তার শ্বশুর শাশুড়ি তাকে মাত্র 200 ইউয়ান দিয়েছে। ভাই বিস্মিত হয়ে গেল। সে সবার সামনে স্ত্রীকে টেনে এনে বলল, এই মেয়েটাই তার নিজের রক্তের বোন। তখন যদি সে ভুল না করত, তার বোন 20 বছর বাইরে ঘুরে বেড়াত না। সে আজীবনেই অপরাধবোধ বয়ে বেড়াবে। এ কথা শুনে স্ত্রী ক্ষেপে উঠল। সে বলল, মিনিওয়ান গ্রুপে তার চাকরি আছে শুধু তার বাবার প্রভাবের কারণে। কিন্তু ভাই বলল, চাকরি আবার পাওয়া যায়, কিন্তু বোন একটাই হয়। বোনের চোখ ভিজে উঠল। সে মনে মনে সিদ্ধান্ত নিল, নতুন বছরের পর ভাইকে জেনারেল ম্যানেজার বানাবে। ভাই তখন তার দিকে ফিরে বলল, আজ সেই আসল সম্মানিত অতিথি। তার ফিরে আসার আনন্দে এই ভোজের আয়োজন। ঠিক তখনই শাশুড়ি পক্ষের লোকজন এসে হাজির। তারা নারী সিইওকে দেখে আবার উপহাস শুরু করলো। একজন ক্লিনার এখানে কি করছে? ভাই ব্যাখ্যা করল, এ ভোজ তার বোনকে স্বাগত জানানোর জন্য। শাশুড়ি রেগে বলল, এক টেবিলের দাম 10 লাখ। সে কি এটার যোগ্য? টয়লেটের গন্ধ নিয়ে যেন টেবিলে না বসে। মা প্রতিবাদ করতে যাচ্ছিলেন, কিন্তু সিইও তাকে থামালেন। ভাইকে অস্বস্তিতে ফেলতে চাননি। তিনি একটি উপহার বের করলেন। দেখতে গাছের শিকড়ের মতো। তারা সেটি ছিনিয়ে নিয়ে মাটিতে ফেলে পায়ে মারিয়ে দিল। ঠিক তখন এক বিশেষজ্ঞ এসে বললেন, এটা বন্য জিনসেং, কমপক্ষে 100 বছরের পুরনো। তিনি ব্যাখ্যা করলেন, 10 বছরের জিনসেং এর দামই কয়েক লক্ষ। তাহলে এই শতবর্ষী জিনসেং এর দাম অন্তত 30 লাখ। সবাই হতবাক। তবুও ভাবি বলল, নিশ্চয়ই ভাড়া করা অভিনেতা এনে নাটক করছে, শুধু ফ্রি খাওয়ার জন্য। শ্বশুর কঠোর গলায় ভাইকে সতর্ক করল, যদি তার মেয়েকে বিয়ে করতে চায়, তবে এখনই তাদের বের করে দিতে হবে। সিইও শান্ত গলায় বললেন, যেহেতু তারা স্বাগত নয়, অপমান সহ্য করার দরকার নেই। তিনি চলে যেতে উদ্যত হলেন। হঠাৎ ভাবির ভাই পথ আটকালো। সিইওর সৌন্দর্য দেখে সে বলল, সে তাকে বিয়ে করবে, যদিও সে একজন সাবেক অপরাধী। মা দৃঢ় কণ্ঠে বললেন, তার মেয়ে কোনো অপরাধীকে বিয়ে করবে না। ভাবি ব্যঙ্গ করে বলল, তার ভাই বিবেচনা করছে, এটিই বড় সৌভাগ্য। তার উচিত হাঁটু গেড়ে কৃতজ্ঞতা জানানো। শাশুড়িও বলল, আজই তাকে বিয়ে করতে হবে। লোকটি সঙ্গে সঙ্গে সিইওকে হয়রানি শুরু করল। বাবা ক্ষোভে এগিয়ে এলেন, তাদের অন্যায়ের প্রতিবাদ করলেন। তারা উদ্ধতভাবে বলল, হ্যাঁ, আমরা অত্যাচার করছি। তুমি কি করবে? সাহস থাকলে গিয়ে মরো। দারিদ্র্য নিয়ে উপহাস করে বলল, তোমার বড়াই করার অধিকার নেই। লোকটি আরও বলল, যদি সে এখানেই মরে যায়, তবে হয়তো দয়া করে সিইওকে ছেড়ে দেবে। হঠাৎ বাবা দেয়ালে মাথা ঠুকে দিলেন। সিইওর বুক ভরে গেল অনুতাপে। তিনি উঠে দাঁড়ালেন, বললেন, তিনি পারিবারিক সম্পর্কের কথা ভেবে এতক্ষণ চুপ ছিলেন, কিন্তু এখন আর তার প্রয়োজন নেই। তিনি সঙ্গে সঙ্গে ফোন বের করলেন। নিজের দেহরক্ষীদের আদেশ দিলেন, 1 মিনিটের মধ্যে পুরো জায়গাটি ঘিরে ফেলতে।